মধ্যপ্রাচ্যের এখন এক অগ্নিগিরি। গত 28শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া অপারেশন রোয়ারিং লায়ন এবং এপিকো ফিউরির মাধ্যমে ইরান, ইসরায়েল ও আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। তেহরানের আকাশে এখন শুধু যুদ্ধবিমানের গর্জন। আজ আমরা জানব এই যুদ্ধের সর্বশেষ আপগ্রেড এবং কেন এই যুদ্ধে পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। 28শে ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের উপরে বড় ধরনের হামলা শুরু করে। ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা ও মিসাইল সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তেহরান, ইস্পাহান এবং কারাজ শহরে দফায় দফায় বিমান হামলা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ইরান দমে থাকেনি, তারা কয়েকশো ড্রোন ও ব্লাস্টিক মিসাইল দিয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, কুয়েতে পাইলট হামলা চালিয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন, যা বিশ্বের অর্থনৈতিক তেল বাজারের জন্য এক বিশাল আতঙ্ক। হিজবুল্লাহ এই যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে। ইসরায়েলে এখন লেবানন সীমান্তেও ব্যাপক হামলা চলছে। বর্তমান পরিস্থিতি জর্ডান, ওমান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ওমানের ডুকুম পোর্টেও ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। 3 মার্চ 2026 এর আপডেট অনুযায়ী ইসরায়েল জানিয়েছে এই যুদ্ধে আরো কয়েক সপ্তাহ চলতে পারে। আমেরিকা তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে। এটি কি কেবল শাসন ব্যবস্থার পরিবর্তনের যুদ্ধ, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? রাশিয়া, চীন এই পরিস্থিতিতে কি ভূমিকা নেবে তা নিয়ে বিশ্ব এখন দ্বিধাবিভক্ত। পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। শান্তি কি ফিরবে, নাকি ধ্বংস হবে জনপদ? আপনার মতামতটি কমেন্টে জানান।